পাগল বিজয় সরকারের পোষা পাখির গানখানা গাই, তারপরে অনুষ্ঠান শান্ত করি। পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি সে কি আমার ঘরে ভুলবে থাকো নেগার দিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি নাই মনে থাকতো পাখি সোনালি খাঁচা কত কি বলি আমায় বসে রূপালি স্ফটিকেন ওরে মাটি ভরে ওখানে খাবার দিত ধরে ধরে ওরে নিষ্ঠুর পাখিরা হয়তো আর মনে ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি মনে আজ জংলা পাখি পাখি আমার করলো সর্বনাশ ওরে এখন শুধু হাই হু তাস কোথায় করব তার তালাশ কে এমন ওরে দরদি আছে ও যে বলে দিবে আরে আমার কাছে ওরে নিষ্ঠুর পাখি আমার
গেছে কোন মনে একদিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি বিশ্ব পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে তার পোষা পাখি হারিয়ে যায়নি। কারো স্ত্রী, কারো কন্যা, কারো পুত্র, কারো হারিয়ে গেছে তার আপন প্রাণের মানুষ, কারো হারিয়ে গেছে প্রেমিক প্রেমিকা, কারো স্বামী, সে যে তার কাছে কত বড় দামি। যার যার আপন মানুষ হারিয়ে বিরহ বেদনায় কাঁদছে। পাগল বিজয় সরকার এই গানটা লিখেছিল তার প্রথম পত্নী হারানো বিরহ বেদনার এই গান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার এই গান। বড় ব্যথার গান। এই গানটা এত জাগ্রত কেন? এমন কোন মানুষ নাই যে তার পাখি হারা হয়নি। ভাবুক কবিতায় গিয়ে উঠলেন, আগে যদি জানতাম পাখির মন ও সে করিবে এমন ভাবে দিতাম না ওরে মনের পাখি ওরে মনে গেল আমার বুকে দিলে ওরে ধারু ধারুন সেলো ওরে নিষ্ঠুর পাখি আমার গেছে কোন মনে একদিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী আজও পাখির মায়ায় করে কাতল ওরে পেল আমার মতো শোক সদয় জল ভরা দুই চোখ অসীম ওরে বাগনের পাখি তারে আপন বলে কেন কেন ডাকি রে? ওরে পাগল বিজয় কান্দে বসে বিজনে একদিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী ভাবি না ওরে আজ থেকে বহুদিন আগে আজ থেকে বহুদিন আগে পাগল বিজয় গাইলে তার পোষা পাখির গান। আজও মানুষের মধ্যে সেই গানের কথা আমরা যেখানে যাই আমরা যেখানে যাই বলে সবাই পাগলের গান খানি
শুনে জোড়াই মানুষের কিতাব বদন খালি। আজ সভা মাঝে আমি তারক বলিয়ে সবাই, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব গুরু চাঁদ। এই অনুন্নত সম্প্রদায়ে যারা ছিল না অধিকার, শ্রী গুরুচাঁদ অধিকার দিল। শোনেন নারী নর, 1931 সালে সেন্সাস রিপোর্ট অনুসারে প্রায় 4,000-এর কাছে স্কুল শ্রী গুরুচাঁদ গড়ে। 1906 সালের আগে এদের কারো চাকরি নাই। এদের সর্বপ্রথম চাকরি দিলেন গুরুচাঁদ গোসাই। এই অনুন্নত সম্প্রদায়ের মধ্যে এক ফার্স্ট যে চাকরি পেল সেটা গুরুচাঁদের জ্যেষ্ঠ পুত্র শোনেন জ্ঞানী দল। শ্রী শশীভূষণ চাকরি পেল, সেদিন থেকে এরা মুক্তি পায়। এই অনুন্নত সম্প্রদায় চাকরি পেল সবাই। এই জন্য হরি গুরুচাঁদের অবদান বলিতে না পারে। 1900 সালে তেভাগ আন্দোলন গুরুচাঁদ মঙ্গল। তেভাগ আন্দোলনের জনক আমার সে গুরুচাঁদ মানি। 1981 সাল শোনেন জ্ঞানী, 1881 সালে দত্তডাঙ্গায় ঈশ্বর গাইনের বাড়িতে এই নবসূত্র সম্মিলন প্রথম মিনিট। আরে গুরুচাঁদের মতো বান্ধব বলো মোরা কোথায় গেলে পাই। এবং স্বয়ং ভোলানাথ গুরুচাঁদ হয়ে ওরা কান্দে ভাই। সেই ভোলানাথ গুরুচাঁদ হয়ে ওরা কান্দে এলো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল।